ভোট কাটাকুটিতে কি নির্মল চন্দ্র সাহা ডাক্তার, জনপ্রিয় ডাক্তার, বিজেপি প্রার্থী, তিনি কি বেরিয়ে যাবেন? এই প্রশ্নও চলছে। নির্মল সাহা আজকে ভোট দিলেন, সেই ভোট দেওয়ার পরে তিনি যথেষ্ট খোশ মেজাজে এবং নির্মল চন্দ্র সাহা যথেষ্ট আশাবাদী। নির্মল চন্দ্র সাহা অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন, ইউসুফ পাঠানের বিরুদ্ধে লড়ছেন। কি বললেন দেখুন। ভোট আমাদের এখানে নির্বিঘ্ন হচ্ছে, কিছু কিছু জায়গায় একটু শক্তি প্রদর্শনের চেষ্টা হচ্ছে। ছোট ছোট কিছু ভুইফোর মস্তান আছে, তারা নিজেদেরকে বিরাট কিছু মনে করছেন, করে একটু মস্তানি করার চেষ্টা করছেন। তাদের দমন করার জন্য যা করা দরকার আমরা ঠিকঠাক করে ফেলবো। ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ করবো এবং একটা কিছু অন্যায় হতে দেবো। আমার সঙ্গে যারা অতিথি আছেন তাদের সঙ্গে নতুন যারা এসছেন পরিচয় করিয়ে দিই। কৌশিক বিশ্বাস, তৃণমূল মুখপাত্র, বিজেপি মুখপাত্র দীপ্তাস্য যশ। আমি একটু সন্দীপার কাছে যেতে চাই। নিশ্চয়ই অধীর চৌধুরী জিতবেন, বারবার বলবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে 3 লাখেরও বেশি ভোটের থেকে নেমে এসেছিল 80,000-এর কিছু বেশি ব্যবধান। কি করে আপনারা কনফিডেন্ট এত? আমরা কনফিডেন্ট আগের বারও ছিলাম, ঠিক আছে, ভোট মার্জিনটা কমেছে, কিন্তু এইবার এই জন্য আমরা কনফিডেন্ট, কেননা আগের বার যেভাবে মানুষকে ভুল বোঝানো হয়েছিল, এবার কিন্তু মানুষ সেদিক থেকে যেভাবে তৃণমূল যেভাবে ভুল বোঝায়, যেভাবে বিজেপি ট্র্যাপে পড়ে, বা ট্র্যাপে বলবো না, বিজেপি যে বাইনারি ক্রিয়েট করে যেভাবে কাণ্ড কারখানাগুলো করছিল 2019-এ, আমরা মানে অধীরবাবু এই বুথ থেকে ওই বুথে বুথ জ্যামিং করার চেষ্টা করছিল গতবার, এইবারও করেছে, সকাল থেকে এবারও করেছে, কিন্তু কমিশন, এবার ব্যাপারটা হচ্ছে এখানে অধীরবাবু বলছেন কমিশনকে, কোনো এলিবেলি তেলি কেউ না, কিন্তু অধীরবাবু বলছেন এবং কমিশন সেটা মানতে বাধ্য, কেননা উনি কিন্তু প্যাকেরও চেয়ারম্যান এবং এই ভারতবর্ষে লোকসভাতে বিরোধী দলনেতা, এবং কমিশন সেটা মানতে বাধ্য। এবং তৃণমূলকে যেভাবে অধীরবাবু আক্রমণ করে গেছেন, বারবার আমরা দেখেছি, মানে কেন্দ্রীয় নেতৃত্বের থেকেও বেশি আক্রমণ করেছেন, সেক্ষেত্রে মনে হয় না তৃণমূল কোথাও চাইবে যেন তেন প্রকারে অধীর চৌধুরীকে হারাতে? দেখুন, কেন্দ্রীয় নেতৃত্বে তো উনিও আছেন, কিন্তু উনি তো বাংলার ভূমিপুত্র, উনি তো বাংলায় থাকছেন। বাদ বাকিরা যারা আছেন তারা তো 24 ঘন্টা 365 ডেজ তো বাংলায় থাকতে পারছেন না, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যেভাবে বাংলাকে দেখছি, যেভাবে তৃণমূল মা বোনেদের সম্ভ্রম নিয়ে খেলা করছে যেভাবে, এবং বিজেপিও তাতে সায় দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে তো ডেফিনেটলি উনি বলবেন আমরা আক্রমণ করব। কিন্তু আমি একটু শেষ করে নিচ্ছি, কিন্তু এই যে ক্যান্ডিডেট ইউসুফ পাঠান, উনি খেলোয়াড় হিসেবে আমার অন্যতম, আমার ফেভারিট এবং আমাদের ফেভারিট। কিন্তু একটা কথা বলতে চাই যে তৃণমূলের আর কোনো ক্যান্ডিডেট ছিল না সেখানে দাঁড় করাবার জন্য, যেটা বলেছে বলির পাঠা। আমরা তো বলছি মাননীয়, আমরা তো ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, মাননীয় অ্যাটলিস্ট বহরমপুর থেকে গিয়ে দাঁড়াক না, অ্যাটলিস্ট শুভেন্দু অধিকারীর মতো একটি, তুমি বললে এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো একটি নর্দমার মহিলাদের মর্যাদা সম্ভ্রম হানি, এটা তৃণমূল করছে, বিজেপির সায় আছে। ওকে ওকে দীপ্তাস্য, সম্মানজনক হতো বেশ, সম্ভ্রম হানিতে বিজেপির সায়। দেখুন, চোরে চোরে মাস্তু তো ভাই, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, অনেক কিছু বলতেই পারেন, ওসব বলার কোনো গুরুত্ব নেই। ওনারা এখানে অধীরবাবু বলছেন যে তৃণমূল সন্দেশখালীতে ধর্ষণ করছে, ওখানে পবন খেরা কংগ্রেসের নেতা টুইট করছেন। এখানে অধীরবাবু বলেন কংগ্রেস চাকরি চুরি করছে, ওখানে গিয়ে অভিষেক মনু সিংভি কংগ্রেসের নেতা, তিনি তৃণমূলকে বাঁচাতে সুপ্রিম কোর্টে মাটি কামড়ে পড়ে আছেন। এই তো কংগ্রেসের অবস্থা এই রাজ্যে। এটা কোনো কথা না। তবে একটা পয়েন্ট নোট করে রাখবেন যে অধীরবাবু বলেছেন যে ভোট ভালো হচ্ছে, ইলেকশন কমিশন খুব পজিটিভ। 4 তারিখে যেন এই কথাটা পাল্টে ফেলবেন না, তখন যেন ইভিএম হ্যাক হয়েছে বলবেন না, কারণ এবারে অধীরবাবু বিজেপির প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহার কাছে হারতে চলেছেন। ওকে, বিজেপির দাবি হচ্ছে নির্মল চন্দ্র সাহার কাছে অধীর চৌধুরী হারতে চলেছেন।